মাঝে, মাঝে এমন ঘটনা ঘটে যেগুলো কিন্তু আসলে মেনেই নেওয়া যায় না। যেমন এই ফোনটি যিনি নিয়ে আসলেন উনি সরাসরি এসে বললেন যে এই ফোনটি এর আগে ভালো ছিল এবং কি পোকো লেখা পর্যন্ত আসতো। তারপর ফোনটি অন হচ্ছে না। আপনি একটু দেখুন। আমি ফোনটি হাতে নিয়ে দেখি সিপিইউতে কাজ করা এবং সিপিইউ ঠিকঠাক মতো লাগানোই নেই। তো এই বিষয়টি উনাকে বললাম। উনি বলল যে না এই ফোনটি সর্বশেষ উনি আর কাউকে দেখাননি। কিন্তু আমি খুলে দেখি সিপিইউটি আসলে রিভল করাই নেই। কেউ একজন এটি দেখেছিল এবং কি পরে রজন দিয়ে কোনোমতে বসিয়ে দিয়েছে। তো এই বিষয়টি আসলে উনি হয়তো তথ্যটি গোপন করেছেন। এ ধরনের ফোনগুলো আসলে তথ্য গোপন করলে আপনারই লস হবে। ফোনের অরিজিনাল হিস্টোরি এবং কী ঘটনা ঘটেছে সেই বিষয়ে যদি আপনি সঠিকভাবে না বলেন তাহলে কিন্তু আমার কাছে কোনো ফোন সার্ভিস হবে না। দেখুন এই ফোনটির পরবর্তীতে আমি চেক করে দেখি যে একেবারে মাদারবোর্ডে অনেকগুলো বল কিন্তু একবারে শর্ট হয়ে আছে একটি আরেকটির সঙ্গে। সেই সাথে মাদারবোর্ড থেকে কয়েকটি বল কিন্তু একদম উঠে গেছে। যেটি একদম হয়তোবা এনসি লাইন ছিল যে কারণে হয়তো উঠে যেতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো এই ফোনটিতে আছে এবং গুরুত্বপূর্ণ একটি রেজিস্টার মিসিং রয়েছে। সব মিলিয়ে চেক করে দেখলাম এবং কি সিপিইউর নিচে সিপিইউটিও একটু ড্যামেজ রয়েছে। তারপরেও এই সিপিইউটি আমি রিভলভ করে ট্রাই করেছিলাম কিন্তু ফোনটি অন হয়নি। সিপিইউ লাগানোর পর ফোনটি ননসেন্স হয়ে যায়। তার মানে সিপিইউটি ড্যামেজ আছে। আমি এই ফোনটিতে আরও যেগুলো ড্যামেজ পেয়েছি এবং পাওয়ার বাটনের যে মেইন লাইনটি সেই পিনটি কিন্তু নেই। সেই পিন না থাকলে আপনার সেই ফোন কিভাবে অন হয় বা লোগো আসে এই বিষয়টি আমার একদমই বোধগম্য নয়। আপনারা যদি এই বিষয়টি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এই যে পিনটি আমি অন্য একটি বোর্ডের থেকে আমি কিন্তু এটির মধ্যে লাগাচ্ছি। তো